বলুন ম্যাম, যা হবে ক্যামেরার সামনে হবে, আপনি বলুন। না না, ভিডিও কেন বন্ধ করবো? আপনি একটা কথা বলুন আগে। আমার সার্জারি হচ্ছে, আমি ক্যাটারাক্ট সার্জারি করতে এখানে এসেছি, ক্যাটারাক্ট সার্জারি হয়ে গেছে, তাহলে চোখে ছানি কি করে চোখে ছানি রয়ে যাচ্ছে? আবার 8,500 টাকা ডিমান্ড করছে, এটা ডাকাতি হচ্ছে? না না, আপনার সাথে তো কথা বলবো, এতক্ষণ তো আপনি তো ডিপ্লোম্যাটিক কথাবার্তা আপনি আমাকে বললেন। না না, আপনি বলুন বলুন বলুন, আপনি বলুন, আমি শুনছি। কেন বলুন তো, এটা সবার শোনা দরকার। এরকম কতজনের সাথে করে আপনারা? সবার সাথে মাঝে মাঝেই হয় এরকম। স্যার আমি বলছি একটু আস্তে, আপনি ভিডিও করুন। না ভিডিওই করছি তো, বলুন না। আপনি রিকোয়েস্ট একটু আস্তে কথা বলে। হ্যাঁ বলুন। এবার বলুন, আপনি বলুন আমাকে। আমি আপনাকে অন্যায় ফন্যায় কিছু নয়, এখানে অন্যায়ের তো কোনো কিছু নেই। একটা চোখ তো আপনাদের কাছে দুটোই আছে, যদি অন্যায় হয় চোখটা খারাপ হয়ে যেত তাহলে আপনি কি করতেন? আপনি শুধুমাত্র আমাকে এইটুখানি বলুন যে আপনাদের এখানে আমরা ক্যাটারাক্ট সার্জারি করতে এসেছি, সার্জারির পর কি করে চোখে ছানিটা রয়ে যায়, শুধু আপনি এইটুখানি বলুন। আর এটা আপনি এই কথাটা বলছেন, এই জিনিসটা ডাক্তারদের কোনো রকম দায়বদ্ধ নয়, এটা হতেই পারে। দোষটা তাহলে আমাদের, যদি আমাদের না হয় তাহলে আপনারা আমাদের থেকে টাকা ডিমান্ড করতে পারেন না আবার দ্বিতীয়বার সার্জারি করার জন্য? আবার 8,500 টাকা ডিমান্ড করছেন আপনারা। এবার আপনি বলুন আমার দোষটা কোথায়? আমি একটা 10 জনের কাছ থেকে রেফারেন্স পেয়েছি যে এই জায়গাটাতে ভালো হয়, তো সেটা কি আমার ভুল হয়েছে? আপনি বলুন। আপনি তো আমাকে অনেক কিছুই বললেন ফোনে, আপনি একটু শান্ত হন। আপনি তো তার আগে যখন আমার বর্দি ঢুকেছিল তখন আপনি বললেন আপনার ভাই কোথায় থাকে, আপনি কোথায় থাকে, আমাদের ওসব কিছু জানার দরকার নেই, টাকা দিতে হবে, এই করতে হবে, এরকম কিছু একটা উনি বা কেউ একজন বলেছে, বলেছে তো? আচ্ছা এবার আপনার বক্তব্যটা বলুন। আমি এতক্ষণ যেগুলো বললাম তার মধ্যে কোনটা ভুল আছে ওটা বলুন। আপনি ওসব ছেড়ে দিন, আমি এখানে ভাত খেতে ঘুমাতে করতে তো আসিনি। আপনি বলুন। আপনি আমাকে কোশ্চেন করুন। আমি কোশ্চেন করে দিয়েছি, আর কত কোশ্চেন করব? এবার তো আদালতে দাঁড়িয়ে কোশ্চেন করতে হবে। আপনি আমাকে বলুন যে আপনি কি মানে জানতে চাইছেন, যে একটা এখানে ছানি। আমি তো জানতে যা চাইছি আপনি সব জানেন। আমি এতবার করে আপনাকে বললাম আপনাদের এখানে ক্যাটারাক্ট সার্জারি হয়, আমি সেটা করতে এসেছি। করার পর সেকেন্ড দিন আমি সেটা চেক আপ করতে এসেছি। চেক আপ করার সময় আপনারা বলছেন যে পুরোপুরি ছানিটা বের করা হয়নি, একটুখানি রয়েছে, সেটা বের করে দিতে হবে। ঠিক আছে, ফাইন, একদম ঠিক আছে, মানলাম। তারপরে যে কথাটা আপনারা বললেন সেটা তো আপনাদের ভুল ঠিকই। আপনি বলছেন এটা আমাদের কোনো ভুল নেই, এটাতে আমাদের কোনো ভুল হতেই পারে না, এটা দেখা যায় না। আপনি এটা বলেছেন কি বলেননি? দেখা যায় না বলেছেন তো? আমি তো বলছি, আপনি বলুন না, আমাকে তো বলতে দেবেন না। বলুন, আপনি বলুন, আপনি বলুন। আপনি এত চাচ্ছেন যে না না, আপনি বলুন। দেখা যায় না আপনার কি মানে? তাহলে আমরা ডাক্তারখানে এসেছি কেন? আমরা ডাক্তারের কাছে এসেছি কেন? যে আমাদের চোখটা ঠিক করার জন্য আমরা এসেছি। এবার আমি বলি। হ্যাঁ বলুন। আপনি ডাক্তার নন? না না, আমি তো ডাক্তার নই। আমি ডাক্তার না। ঠিক আছে, আপনি হসপিটালে চাকরি করেন না? না না না, আমি করি। হ্যাঁ ঠিক আছে, বাট আমি নট আ ডক্টর। ঠিক আছে, আমি লেম্যান। বাট একটা হসপিটালে 24 ইয়ার্স চাকরি করে যেটা শেখা যায়, মানে একটা কমন সেন্স, আমার কাছে কমন সেন্সটা আছে, মানে কমন সেন্সও বলবো না, এটা ভুল কথা, কিন্তু হ্যাঁ মানে কাজ করতে করতে ডাক্তারদের সাথে কথা বলতে বলতে পেশেন্টের। শুনুন, আপনি কিন্তু আবার ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলছেন ম্যাম। আপনি এটা বুঝতে চাইছেন না যে মানুষের টাকাটা রোজগার করতে হয়। 36,600 টাকা দিয়ে অপারেশন করার পর তাহলে 8,000 টাকা কেন আমি এক্সট্রা দেবো? আপনি শুধু একটুখানি বলুন। কোশ্চেনটা করলেন, আপনার কথা আমি যদি না তাহলে আপনি আনছান কথা না বলে এটা বলুন যে আমার ভুলটা কোথায়, আমার ভুলটা কোথায়। আপনার তো ভুল। তাহলে আপনি এটা বলুন যে আমাদের ডিপার্টমেন্টের ভুল হয়েছে যে আমরা চোখ থেকে পুরোটা বের করতে পারিনি। আপনি তো এই কথাটা একবারও বলেননি। স্যার আমি বলছি যে দেখা যায় না। আপনি যদি আমাকে তাহলে আপনারা যখন তাহলে আপনারা যখন না না কোথায় আরে ওদের 36, হ্যাঁ আপনারা যখন ওই জিনিসটা আপনারা যখন এত পুঙ্খানুপুঙ্খ লিখে দিয়েছেন যে এইটা এত টাকা লাগবে, এত টাকা লাগবে, টাকার গল্পগুলো এত কিছু লিখে দিয়েছেন, এটা কেন লেখেননি যে ছানি পুরোপুরি নাও নির্ধারণ হতে পারে, পরবর্তীকালে আবার করতে হতে পারে, এটা কেন লেখেননি? আপনি কি বলুন তো, আপনি এখানে ঠান্ডা এসি ঘরে বসে আপনি বুঝতে পারছেন না? স্যার আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। আমরা কি ইচ্ছাকৃত করে কেউ কোনো পেশেন্টকে ইচ্ছাকৃত যখন করেননি তখন ব্লেমটা আমাদের ঘাড়ে দিচ্ছেন কেন যে আরো 8,500 টাকা দিতে হবে? স্যার আপনি তো শুনছেনই না, আপনি আমাকেই রিপ্লাই করতে বলছেন, কিন্তু আপনি ধৈর্য সহকারে শুনছেন না। আমি কিন্তু একটু চেঁচাচ্ছি না, দেখুন আমি আপনি চেঁচাবেন কেন ম্যাডাম? আমার মায়ের বয়স 66 বছর, ওনার একবার স্যার সেখানে আপনি ভুল বুঝেছিলেন। আমি আপনার মাকে দেখেই বলেছিলাম স্যার, কারণ আমি স্পিকারে কথা বলছিলাম, সেই জন্য আপনার মা বসেছিলেন। আমি আপনাকে লাস্টে কি বলেছিলাম? আমি বললাম কি, আমি আপনাকে কল রেকর্ড শোনাচ্ছি, আমি আপনাকে লাস্টে বলেছিলাম যে যেই 2400 টাকাটা আমি রিফান্ড পেয়েছি তার থেকে বেশি 1 পয়সাও দেবো না। তখন উনি এই কথাটা বলছে না না আমি চেন্নাইতে ফোন করেছি, এখানে ফোন করেছি। স্যার আমি ম্যাডামকেও বলেছি, ম্যাডাম আমি চেষ্টা করছি আমার তরফ থেকে, যদি ম্যানেজমেন্ট আমরা এত বড় একটা জায়গায় আসবো, কোন ইয়েতে আসবো? আপনি তো শুনছেনই না, আপনি নিজেই কোশ্চেনটা জিজ্ঞেস করছেন যে কেন টাকাটা নিচ্ছি, সেটা শুনুন একটু।
তাহলে কেন টাকাটা নিচ্ছেন সেটা স্যার, বলুন। টাকাটা নিচ্ছি, আপনি 19 বছর কাজ করছেন, আমি 20 বছর আবার- কাজ করছেন, ওসব শোনার আমার স্যার, কোনো আমি দরকার আবার নেই। বলছি যেহেতু লেন্সটা ব্রেক করে পেশেন্টের লেন্সটাকে এইভাবে তো বার করা যায় না, আচ্ছা। লেন্সটা ব্রেক করতে হয়। আচ্ছা। সেই ব্রেকের পার্টিকেলসটা পড়ে যায়, হ্যাঁ, পড়ে ঠিক যায়। আছে? কারো ক্ষেত্রে পুরোটা উঠে চলে আসে, আচ্ছা। কারো ক্ষেত্রে আসে না। আচ্ছা। বাট সেই মোমেন্টে ওনারা লেন্সেক্টমি, ওটির মধ্যে লেন্সেক্টমি দিয়ে দেখা যায় না যে পার্টিকেলসটা। তাহলে কোথায় দেখা যাবে? ভগবানের কাছে? এই যে আপনি তো না, 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 দাঁড়া, দাঁড়া, আমার তো কথাটা আপনি শুনুন। আমার কথাটা শুনুন, তারপরে ভগবানের কথাটা বলুন। না, না, আপনি বলছেন যে আমি- দেখা যায় না, তখন Yes. থেকে আপনি ফোনে এই কথাটাই বলছেন যে Yes, এটা আমরা শুনুন। দেখতে পারি না। আপনি কি বলেছিলেন যে সকালবেলাতে যখন আমি এসেছিলাম পেশেন্টকে নিয়ে, তখন ডক্টর বলেছিল যে কিছু পার্টিকেলস আছে কিন্তু আমরা দেখি। কিচ্ছু বলেনি। আপনি সৈয়দ আলমকে ডাকুন এখানে। কিচ্ছু বলেনি। আগের দিন বরঞ্চ আমাকে এই কথাটা শুনুন, দাঁড়ান। আগের দিন বরঞ্চ আমাকে এই কথাটা বলা হয়েছিল, চোখের প্রেসার বেড়ে গেছে আপনার মার, তাড়াতাড়ি যান গিয়ে একটা চোখের প্রেসারের ওষুধ দিয়ে আসুন। আমি চোখের প্রেসারের ওষুধ এনে দিলাম, ম্যাডাম ড্রপ দিয়ে দিলেন, সমস্ত কিছু হয়ে গেল, বাড়ি চলে গেলাম। আজকে যখন উনি চেক আপ করতে এলো তখন ডাক্তারই বললো যে মঙ্গলবারে একবার চেক আপ করতে আসবে। তখন আজকে যখন এলো, আজকে আপনারা বলছেন মানে শনি, রবি, সোম, মঙ্গল, মঙ্গলবারের মধ্যে একটা পার্টিকেলস রয়ে গেল। কবে সার্জারিটা কবে হচ্ছে? 6 তারিখ তো? 6 তারিখ কি বার ছিল আপনার? শনিবার ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রবিবারে আপনারা এসেছিলেন। হ্যাঁ। তখন ডক্টর আপনাদের কিছু কিচ্ছু বলেনি। আপনি ডাকুন না। আরে আমরা মিথ্যা কথা বলতে এখানে আসিনি। আমি বলেছি, আপনি একবার মিথ্যা কথা বলেছেন। তাহলে আপনি কি বোঝানোর চেষ্টা করছেন বলুন তো? যে টাকাটা নেওয়াটা স্বাভাবিক, এটা বোঝানোর চেষ্টা করছেন তো? আপনি বোঝার চেষ্টা করুন যে পার্টিকেলস গুলো তো ওয়াশ করতে হবে স্যার। তো ওয়াশ তো প্রথমবারই করে নিতে হবে। না স্যার, হয় না স্যার। ওয়াশটা তাহলে কেন করলো না আপনি বলুন। তাহলে ওয়াশ করতে 8,500 টাকা লাগে। স্যার যেটা ওটির একটা চার্জেস আছে তো, দেখুন ডক্টরের ফিস। আমি দেখ বলছি, কথাটা কিভাবে ঘোরাচ্ছে দেখ। আচ্ছা আপনি এক কাজ করুন, আপনি এই কথাটা আপনাকে ব্রেকআপ হতে এই সার্জারিরও তো ব্রেকআপ দেব। আপনাকে তো আমি 3,500 টাকা নিচ্ছি, তার আপনি ব্রেকআপ কত টাকা চেয়েছিলেন আগে বলুন। আমি 8,000 টাকা আমরা হ্যাঁ। অ্যাপ্রক্সিমেট কস্ট অফ দ্য সার্জারি বলে। হ্যাঁ, আবার অ্যাপ্রক্স কথার মাঝখানে ঘোরাবেন না ম্যাডাম, হবেই। কথার মাঝখানে ঘোরাবেন না। আপনি 8,500 টাকা কিভাবে চাইলেন যখন? 8.5 না স্যার, আচ্ছা ঠিক আছে, আপনি 8,000 টাকা কিভাবে চাইলেন? 8,000 টাকা চাইলাম আমাদের অ্যাপ্রক্সিমেট কস্ট অফ দ্য। কেন? আমি তো ক্যাটারাক্ট সার্জারি করে ফেলেছি, তাহলে চোখের ছানিটা রয়ে যাচ্ছে কেন? আপনি এইটুখানি বলুন, ডাক্তারকে বুঝিয়ে দিতে বলুন। চলে যাচ্ছে কেন এটা কথা নয়। দেখুন স্যার, এটা কথা নয়, এটা কথা নয়, এটা কথা নয়। শুনুন না স্যার, শুনুন না। এত বড় একটা দোকান খুলে রেখেছেন, আপনারা এইভাবে মানুষের সাথে ট্রিট করছেন? স্যার কেউ চায়, কোন ডক্টর চায় যে কোনো পেশেন্টের চায় মানে যদি আপনারা নাই চান, যদি আপনাদের ভুল হয়েই থাকে, তাহলে তো অ্যাটলিস্ট আবার বলছি, মিনিমাম আপনারা এটা বলতে পারেন যে স্যার, না ঠিক আছে কোনো টাকা লাগবে না, আমাদের ভুল হয়েছে। আপনি একবারও বলেছেন? এটা হয় না। তাহলে আমি কে বলার? আমার ম্যানেজমেন্টকে তো আমি বলছি। তাহলে আপনি আপনার ম্যানেজমেন্টকে ডাকুন। আপনি এত কথা কেন শুনছেন আমার? স্যার এটা হয় না, আমি বারবার বলছি। চোখে লেন্সটা যখন বার করতে যায়, তখন ওটা যখন পার্টিকেলসটা ব্রেক হয়ে যায়, সেটা তখন যে মুহূর্তে চোখে যদি থাকে কিছু, সেটা অনেক সময় ডিজলভ হয়েছে, অনেক সময় হয় না, তখন একটা ওয়াশ করতে হয়। সেই ওয়াশটাই আপনাকে আমাদের করতে বলা হচ্ছে। সেই সেটা ওয়াশের সবার জন্য ক্ষেত্রে- না, সেই ওয়াশের জন্য 8,000 টাকা লাগে। সেই ওয়াশের জন্য যে ব্রেকআপটা আপনাকে দেওয়া হবে, তো আপনার 3,500 টাকা আমরা নিচ্ছি, কিন্তু আমরা ব্রেকআপটা পুরোটাই দেবো। 8,000 টাকা পুরো বিল হবে না। আমি আপনাকে বারবার বলছি, আপনি 8,000 আমি টাকা আবারও বলছি, আপনার কথা আমি সব বুঝে গেছি। 8,000 টাকা অনুমানিক, হ্যাঁ। অনুমানিক মানে আপনার বাড়তেও পারে, কমতে পারে। হ্যাঁ। আমি বারবার আমি বলছি এই সবের মধ্যে যাব কেন? আমি তো ক্যাটারাক্ট সার্জারি করতে এসেছিলাম আমার নির্মূল হওয়ার জন্য। স্যার আপনি একটা কথা বলুন। না না, আপনি ওনাকে ডাকুন। না না দাঁড়ান, আপনি চেঁচান না যত কিছু, আপনি ওনাকে ডাকুন। উনি আমাকে কি বলেছেন উনি সামনাসামনি বলবেন। উনি একবারও এই কথাটা বলেছেন আমাকে যে এটা না 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 দাঁড়ান, আপনি অনেক বছর কাজ করেছেন, আপনার অনেক এক্সপিরিয়েন্স, আপনি আপনার এক্সপিরিয়েন্সটা ফেরানোর চেষ্টা করছেন। আমি শুধু আমার মায়ের তরফ থেকে এখানে এসেছি। স্যার ক্যাটারাক্টের পরে যে আপনার শুধু এসিবাসী হতে পারে এর কোনো কথা নেই, অন্য কিছু হতে পারে। আফটার ক্যাটারাক্ট খালি আপনি ভাববেন না যে এসিবাসী। আমি কি করতে এসেছিলাম এখানে? আমি আমার মাকে নিয়ে কি পারপাসে এসেছিলাম এখানে? আপনি বলুন, দাঁড়ান, আপনি বলুন আমি আমার মাকে নিয়ে কি পারপাসে এসেছিলাম? করতে এসেছিলাম, ছানি কাটাতে এসেছিলাম। পাতি বাংলা, আপনি বাঙালি তো, তাহলে ছানিটা রয়ে যাবে কেন চোখে? আপনি এটা বলুন। এটা আপনাদের কোনো ভুল নেই, এটাই আমি বারবার করে বলছি, আপনাদের কোনো ভুল নেই। আর যদি ভুল হয়েই থাকে, তারপরে ভুল হওয়ার পর একটা মানুষকে তো এই কথাটা বলে যে ঠিক আছে এই জিনিসটা রয়ে গেছে, এর বিনিময়ে কোনো টাকা নিচ্ছি না আমরা, কিন্তু তারপরেও আপনি 8,000 টাকা ডিমান্ড করেছেন। ফোনে যখন আপনাকে এই কথাটা বলা হয়েছে, তখন আপনি অনেক চেঁচানোর পরে আপনি বলছেন যে না ঠিক আছে আমাকে ক্ষমা করে দিন, হ্যান করে দিন, 3,500 টাকায় করে দিন। স্যার একটু শান্ত হন, ক্ষমা করে আপনিও। না কেন? এখানে শুধু টাকার কথা নয় ম্যাম, একটা মানুষ একবারের জায়গায় দুবার করে ওটি করবে। স্যার 5 বার ওটি হয়। আরে কার কি হয়? তাহলে তো আপনি প্রথমে এই কথাগুলো বলে দেবেন যে এই জিনিসটা হতেই পারে। তাহলে আপনি বলেছেন এই কথাগুলো। দেখুন ইউজুয়ালি ছানি অপারেশনে সবার তা হয় না, যেটা অ্যাভারেজে হয়তো 90% পেশেন্টের লাগে না,
বাট 10% পেশেন্টের লাগে, কিন্তু আমরা সেটা বলতে পারি না যে দেখুন একটা পেশেন্টকে ফট করে আগের থেকে বলে দেবো দেখুন সার্জারি করছে আপনি মরতে পারেন। একটা সাধারণ কথা আপনি বুঝছেন, মনে মনে বুঝছেন, কিন্তু বলছেন না যে আমরা যদি একটু ওয়াকিবহাল থাকতাম তাহলে জিনিসটা পুরো বেরিয়ে যেত। এই কথাটুকানি আপনার মুখ থেকে একবারও বেরোচ্ছে না। কি ওয়াকিবহাল মানে? আপনারা যদি একটু সময় লাগিয়ে করতেন, ঠিকভাবে করতেন, তাহলে জিনিসটা হতো। এটা কখনো হয়? ডাক্তাররা কখনো চাইবে যে পেশেন্টের ক্ষতি হোক? আমি একবার ডাক্তাররা তো কোনো কিছুই চায় না, তাহলে সাফার পেশেন্টরা করবে। স্যার আমি বুঝতে পারছি আপনার কষ্টটা যে আপনার মায়ের হয়েছে, কিন্তু ডক্টর কখনো ইন্টেনশনে কিন্তু করে না স্যার, কখনো করবে? আচ্ছা আপনি বলুন তো, ডক্টর কি ওটিতে ছিল যখন ওটি হচ্ছিল? কেন ওটি থাকবে না কেন? ডক্টর ওটি করবে তো কে ওটি করবে স্যার? তাহলে যদি ডক্টর ওটিতে থাকেন তাহলে ডক্টর তো এটা দায়বদ্ধ যে আমি যতটুকু চেষ্টা করব 99% যে 100% চেষ্টা করব যে আমি নির্মূলভাবে জিনিসটা করি। স্যার কে চেষ্টা করেন আপনি বলুন? তা চেষ্টা যখন করেছেন, জিনিসটা যখন ঠিক হয়নি, তাহলে টাকাটা কি আপনাদের চাওয়াটা ঠিক হয়েছে? আজকে যদি আমি এত কথা না বলতাম, আপনারা 8,000 টাকায় নিতেন। ডাকাতি করছেন আপনারা, এটা আপনারা ভালো করে জানেন। এইখানে বসে আপনি হয়তো আমার মুখের দিকে তাকিয়ে বলতে পারছেন না, পরের দিন আয়নায় তাকিয়ে নিজে বলবেন যে আমি কি কটা কথা বলেছি আপনাকে। আপনি একটা কথা বলুন তো, অন্য জায়গায় আপনি জানেন, আপনি এই ডিপার্টমেন্টে 19 বছর আছেন বলছেন, অন্য জায়গার থেকে ডবলেরও বেশি চার্জ এখানে। আমরা কি এইটুখানি আশা করতে পারি না আপনাদের কাছে যে জিনিসটা ভালোভাবে ক্লিয়ারলি হবে? ওরা ডক্টর লিখেছে এসি ওয়াশ, ওরা এসি ওয়াশের কি চার্জ হয়? তারপর কি উনি আপনাকে এসে বলেনি? কি বলেছেন? তারপরে উনি আপনাকে এসে বলেনি? ম্যাডামকে পাঠিয়েছেন, ম্যাডাম আমাকে এসে বলেছেন। আপনি কি বলেছেন তখন? আপনি প্রথমেই বলে দিয়েছেন যে আমি 3,500 টাকা করে দিচ্ছি, বলেছিলেন? তাহলে আপনার সাথে এত বচসা করার পর আপনি এই জিনিসটা করেছেন। আমি আবার বলছি, আবার আমি আপনাকে বলছি যে জিনিসটা আপনি ভুল করছেন। ভুল আপনাদের দ্বারা হয়েছে, এটা মানুন। ভুল আপনাদের দ্বারা হয়েছে, এটা মানুন। কিছু নেই, you don't shout, you না can't জিজ্ঞেস shout. করার এখানে কিছু নেই। You can't shout, sir, you can't shout. আপনি উনি 19 বছর কাজ করছেন, ওনাকে এই কাজ ওনাকে করতে হয় রোজ। এইভাবে ওরা টাকা মানে ডাকাতি করছে, এইভাবে ডাকাতি করছে রোজ। আমার ভুলটা কোথায় বলুন? আমার ভুলটা কোথায় বলুন? ভুল নয় কি করে? আপনি পরিষ্কার ভাবে বলে দিন। স্যার বলি नहीं नहीं आपके बात करेंगे सर पेशेंट से, but they are asking why we have charged rupees 3,500 rupees जो मिनिमम कॉस्ट हम लोग को देना है, but they are asking why you are taking money because this is डॉक्टर नेग्लिजेंसी, उन्होंने क्यों नहीं निकाल दिया एक साथ, क्यों ऐसे चेम्बर वॉश करना पड़ेगा? हाँ नहीं, मैं वही सर को बोल रही, सर बोल रहे ये आप लोग का रिस्पॉन्सिबिलिटी है, जब पूरा नहीं निकल पाया तो हम लोग वाई शुड बी पे। আপনি এক কাজ করুন না, আপনি ডক্টরের কাছে চলুন, আমি ডক্টরকে শুধু দাঁড়িয়ে এই জিনিসটা জিজ্ঞেস করব যে হ্যাঁ বলুন, আমি আসতে জিজ্ঞেস করব, জিজ্ঞেস করব না। দেখুন ওখানে ওপিডি তো স্যার অনেক রকম ছোট বাচ্চা থাকে, বয়স্ক সে থাকে, ঠিক আছে, আপনি আমার উপর করেছেন। আপনি তো আপনি তো আমাকে দেখেছেন আজকে, এর আগেও তো এসেছি আপনার এখানে 7 দিন, আপনি একবারও কোনো আওয়াজ পেয়েছেন? কেউ ঝামেলা করতে আসে না ম্যাম। আরে একবারের জায়গায় দুবার, এইটা একটা মানুষের তো ধকলেরও ব্যাপার আছে। জানি কি করবি এখন, আর এখন চিৎকার করে কি কিছু হবে? আর চিৎকার করে কিছু হবে না। কত সুগার আছে দিদি? আচ্ছা ঠিক আছে, কত? ঠিক আছে, ঠিক আছে ছেড়ে দিন, চলুন আমি পরের দিন করবো, এখন দরকার নেই। ইনসুলিন আজ অব্দি আমার মা কোনোদিনও নেয়নি। আপনি বলুন কালকে কখন আপনি ওটি দিতে পারবেন? হ্যালো, ওষুধ আর কখন খেলো স্যার? ওষুধ তো খাওয়ার সময় ছিল, কিন্তু তারপর থেকে এই সমস্ত জিনিস নিয়ে চলছে, তারপর আর ওষুধ কখন খাওয়া হবে? আমার মা 292 কোনোদিনও হয় না। আমি যদি বলেন আপনি, আমি সমস্ত রিপোর্ট দিয়ে দেবো। আজকে 292 হওয়ার কারণ আপনি ডাক্তার, আপনি জানেন ভালো করে। আচ্ছা ঠিক আছে, কোথায় যেতে হবে বলুন? বলুন আপনার কি সমস্যা? সমস্যা তো আপনি জানেন, আবার কি সমস্যা বলবেন? না না আপনি বলুন না, কি হলো সমস্যাটা কি? কি আবার হবে? আমি এখানে এলাম, আপনাদের এখানে এসেছি জিনিসটা নির্মূল করার জন্য, কিন্তু আমাকে আবার দ্বিতীয়বার এই জিনিসটা করতে হচ্ছে, এটাই সমস্যা। আবার কি সমস্যা হবে? তাও ঠিক আছে, আবার 8,500 টাকা ওরা দাবি করছে যে আবার 8,500 টাকা দিতে হবে। ঠিক আছে দেখুন স্যার, ফার্স্ট অফ অল তো কত রাগ করলে কিছু হবে না, এটা মাথা ঠান্ডা করুন। আমি যে বলছি শুনুন, এই যে যা হয়েছে এটা খুবই একটা মাইনার জিনিস, এটা যে কোনো ক্যাটার সিস্টেমে হতে পারে। যদি আমার বিশ্বাস না করেন, আপনি সেকেন্ডারি ডক্টরকে আপনি দেখিয়ে বা ওপিনিয়ন নিতে পারেন। যে কোনো জায়গায় ছানি অপারেশন করলে তো যতই ভালো ডক্টর হোক, যতই ভালো হসপিটাল হোক, কোনো সময় এরকম সমস্যা হয়। আমাদের বিবিআর এই সেই একটার পর একটা স্টেপ বাই স্টেপ গিয়ে আমার ক্যাটারাক্ট সার্জারি হয়েছে। সেই এত স্টেপের মধ্যে একবারও কি কথাটা বলা হয়েছে যে এর হয়তো এটাও হয়ে যেতে পারে, তখন এই টাকাটা পেমেন্ট করতে হবে? এটা তো বলা উচিত। হয় 100টার মধ্যে রেয়ার হয়তো একটা হয় বা দুটো হয়, কিন্তু এটা তো ওয়াকিবহাল থাকা উচিত পেশেন্ট পার্টিকে যে এই জিনিসটা হতে পারে। তো যখন আপনারা এই জিনিসটা করেনি, তখন এর জন্য আপনাদের আর পে করাটা কি উচিত? আমি ম্যাডামকে এটাই বলেছিলাম ফোনে। 20% ঠিক
আছে দেখুন, ওনার সাথে এটা হলো নাও হতে পারে হ্যাঁ, হয়েছে। যেটা- এখন আপনি এটা বলুন যে আমি যেটা- 3,500 টাকায় দিয়ে দেবো স্যার, এখন 292 আছে, এবার আমার কি করণীয় আপনি বলুন, আমি তো ওই জন্য আমি ওনাকে বললাম যে আমার কাছে তুমি নিয়ে আসো। ওটাই বলুন। আর ওসব টপিক অনেক কথা বলে ফেলেছি, ওটা বলুন। ওটা ওটা ছাড়ুন। দেখুন 292 সুগার আছে, এখন ওনার সুগার হয়েছে, আপনি বাড়ি নিয়ে যান, ঠিক আছে? ওনার ওষুধটা দিন, 1-2 দিন মধ্যে সুগার ওটা কন্ট্রোল হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা না একটা জিনিস ভেবে 36,600 টাকা অ্যাপ্রক্স ভেবে আমরা এসেছিলাম। আমার বলি তো আমি 2 মাস 3 মাস পর পর এরকমটা কেস এটা চলে আসে, এখানে আমরা দেখি কোয়ার্টার তো এটার জন্য চার্জ নেওয়াটা মানে আমার মনে হয় উচিত নয় স্যার। দেখুন এটা আমার কিছু বলা উচিত, আমি এটা এমপ্লয়ি স্যার এখানে, তো আমি মনে হয় কিছু এই নিয়ে মানে আমার একটা মত নিশ্চয়ই আছে। দেখুন একটা কথা বলুন, আমি এসেছি আপনার কাছে অবধি, অনেক লোক এমনও থাকবে ওনার কাছ থেকেই চলে যাবে, শুনুন, আমার টাকা ওনাকে দিতে হবে। আমার কথা শুনুন, আমি বলছি আপনি যে কথা বললেন না কি চার্জ নেওয়া উচিত নেই, এটা নিয়ে আমার একটা মত আছে, নিশ্চয়ই আমার মত আছে আমার ভিতরে, কিন্তু সেটা আমি বলতে পারবো না। কি বলবো স্যার বলুন। ঠিক আছে, এখন আমি আমার কথা ভাবি, আমার মাকে ঠিক করার চেষ্টা করি, কালকে আসি। আজকে আমিও করতে চাইছি না, কেননা এত ঝুটঝামেলার মধ্যে আমার মা হয়তো নিতে পারে। 292 মার কখনো হয় না, 132 থেকে 40 থাকে। ডাক্তার এমনকি মাকে এটাও বলেছে যে কিছু খাবেন না, রাস্তায় হাঁটতে বেশি গিয়ে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন, এই হয়ে যেতে পারে, মানে সুগার ফল্ট করলে। সেখান থেকে 292 মানে অনেক। ঠিক আছে, তো কালকে হয়তো তার মানে নরমাল সুগার নরমালাইজ হয়ে যাবে, কালকে করে আমরা ছেড়ে দেবো। তুমি এত চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। আছি তো, আমরা সবাই তো আছি। তুমি এসব করে সুগারটা বাড়িয়ে দিলে বলে আজকে হলো না, নাহলে আজকেই তোমার ওয়াশটা করে দিত। যাক বাদ দাও, চলো আজকে বাড়ি চলো, তোমার পরের দিন আবার পরে দেখা যাবে।